আমার নবী হলেন দু জাহানের বাদশা। আমার নবী কি? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী হলেন দু জাহানের বাদশা। একটা রাষ্ট্রের বাদশা, অর্থাৎ একটা রাষ্ট্র যেরকম বাদশার কথা মতো চলে, ঠিক না বেঠিক? সৌদি আরব কার কথায় চলে? সৌদি বাদশার কথায়। তিনি যেটা বলেন সেটাই আইন। আল্লাহ পাক কোরআনে কারিম বলে দিয়েছেন, সৌদি আরবের বাদশা ওই দেশের বাদশা, বাংলাদেশের বাদশা বাংলাদেশের বাদশা, ভারতের বাদশা ভারতের বাদশা, আর আমার নবী হলেন তামাম জগতের তামাম বিশ্বের বাদশা। সুতরাং আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, অতএব আপনার পালনকর্তার কসম, আল্লাহ নিজে নিজের কসম করে বলছেন, ওই লোক ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের সমস্যার ব্যাপারে আপনি নবীকে বিচারক হিসেবে না গ্রহণ করবেন, এবং আপনি যেটা রায় দিবেন আপনার এই রায় কোনো ধরনের সংকীর্ণতা ছাড়া তারা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে। তাইলে আল্লাহ পাক কেমন হুঁশিয়ারি দিয়েছেন, রসুলের কথা না মানলে আপনি বেঈমান, রসুলের কথা মানলেই আপনি ইমানদার, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ পাক সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। অর্থাৎ রসুলেই শরীয়ত, রসুলেই তরিকত, রসুলেই জান্নাত, আর রসুলকে না মানলেই জাহান্নাম, ঠিক না ঠিক? কথাকার রসুল দুনিয়ার বাদশা, ঠিক না ঠিক? দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহ পাক রসুলের হাতে দিয়েছেন, সুবহানাল্লাহ কন্যা। যেমন বুখারী মুসলিম শরীফের হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বুইস্তু বিজাওয়ামিল কালিমি ওয়া নুসরিতু বিররুবি বাইনা আনা নাইমুন রাআইতুনি উতিয়াত বিমামাতি খাজাইনিল আরদি ফাউদিয়াত ফি ইয়াদি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে, নুসরিতু বিররুব, রূপ দ্বারা সাহায্য করেছে। এবং একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের চাবি। বাদশার কাছে কি থাকে? ধনভাণ্ডারের চাবি, ঠিক না ঠিক? আমি দেখলাম আমার সামনে সমস্ত দুনিয়ার ধনভাণ্ডারের চাবি আনা হলো, তামাম জগতের ধনভাণ্ডারের চাবি আল্লাহ পাক আমি নবীর হাতে দিয়ে দিলেন। তাহলে নবী দুনিয়ার বাদশা কিনা? আখিরাতেরও বাদশা। আল্লাহ রাসূল বলেন, দারিমি মিশকাত শরীফের 514 নম্বরের হাদিস, রাসূল ইসলাম বলেন, কিয়ামতের দিন লোকেরা যখন নিরাশ হয়ে যাবে, তখন কারামত, মর্যাদা, সম্মান এবং সমস্ত কিছুর চাবিকাঠি আমার হাতে দেওয়া হবে, সুবহানাল্লাহ কন্যা। এবং লেওয়ায়ে হামদ আমাকে দেওয়া হবে, সমস্ত পৃথিবীর মানুষগুলো আমার কাছে এসে যাবে, সুবহানাল্লাহ কন। বুখারী শরীফের 501 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 3407 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ওয়া আনাল হাসিরুল লাযী ইহুশারুন নাস ওয়ালা কাদামাইয়া। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আদম বলেন, মূসা বলেন, ঈসা বলেন, সুলাইমান বলেন, দাউদ বলেন, আইয়ুব বলেন, ইব্রাহিম বলেন, ঈসা বলেন, যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূল, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, ইমানদার, ওলি আল্লাহ, সকলকে আল্লাহ পাক আমার কদমের নিচে হাজির করে দিবেন। কার কদমে? সবাই রসুলের কদমে আসবে। কথাকার? রসুলের। কথাকার? এবং আল্লামা শরফুদ্দীন বুসরি তিনি বলছেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব আজম, আরব দেশ, বাহিরের দেশ, জিন, ইনসান, দুনিয়া, আখিরাত, দু জগতের বাদশা। আমার নবী হলেন দু জাহানের বাদশা, ঠিক না ঠিক?